পাখিগুলো ছিল না, ওই পাখিগুলোরে উঠায়া আগে নিয়ে গেছে। কেন ভাই? ওগুলোরে রাখতেন, আমরা শনাক্ত করে নিয়ে যাইতাম। যখন নিয়ে গেছে আমি দুপুর থেকে রাত 4টা পর্যন্ত আমার পাখিটারে খুঁজছি ভাই, আমি কোথাও পাই নাই। আমি এই হসপিটাল ওই হসপিটাল সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। আমি 4টা দিন খোঁজার পরে 2 দিন পরে আমাকে বলে যে ডিএনএ টেস্ট করে নিতে হবে। ডিএনএ টেস্ট করে যখন নিতে হবে, আমার হাজবেন্ড গেছে, ওরটা নিয়ে বলছে আমারটা নিতে হবে। এটা কি টিচারদের দায়িত্ব ছিল না? আমি তো ভারসাম্যহীন ছিলাম। একদিন পরে আমি আর কিছু দেখতে পাই নাই, আমি কাউকে চিনি নাই। তাহলে আমাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ডিএনএ দেওয়ার জন্য। এটা কি স্কুলের দায়িত্ব ছিল না যে আমার তো একটু রক্তই নেওয়া লাগতো? ওই রক্তটা নেওয়ার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ এটাও করে নাই। স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে 20 দিন পর ডাকছে, 20 দিন পর ডেকে তারপরে আমাদের সাথে মিটিং করে। কি মিটিং করে জানেন আপনারা? সে তার স্কুল বাঁচানোর জন্য মিটিং করে। কেন? তার কাছে কি আমাদের বাচ্চাগুলোর কোনো দাম নাই? তার স্কুলের দাম বেশি না আমাদের বাচ্চাগুলোর দাম বেশি? যেদিন প্লেন ক্রাশ হয়েছে, আমার চোখের সামনে দিয়ে নুরুন নবী স্যারের গাড়িগুলো সব বের হয়ে গেছে। একটা একটা করে গাড়ি সে বের করে দিচ্ছে। কেন রে ভাই? এই গাড়িগুলো আমাদের টাকায় কেনা ছিল না? তাহলে সে গাড়ি বের করে দিচ্ছে। আরিয়ান নামের একটা বাচ্চা, সেই বাচ্চাটারে পায়ের নিচে ফেলাইয়া রিকশায় করে নিয়ে গেছে। কেন? এটা কি স্যারের দায়িত্ব ছিল না? স্যার এটাও করে নাই। ঠিক আছে, স্যারের এটাও দায়িত্ব না, স্যারের প্রতিষ্ঠান। স্যার স্যার আমাকে বলতে দেয়, স্যার কি করলো? ক্যান্টিনে যে একটু বাচ্চারা পানি খাবে সেটারও উপায় রাখে না, ক্যান্টিনটাও বন্ধ করে দিচ্ছে। স্যার তো সব রকম তার প্রতিষ্ঠানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাহলে তা আমাদের বাচ্চাগুলোর প্রতি কি তার কোনোই নাই? আমাদের বাচ্চাগুলা যে এত কষ্ট করে মারা গেল, আমাদের না হলে ডক্টর ইউনুস স্যার, তাকে তো আমরা বসাইছি, তার অ্যাপার্টমেন্ট পাইতে আমাদের এখনো আমরা পাই না। কিন্তু নুরুন নবী স্যারের অ্যাপার্টমেন্ট পাইতেও কি আমাদের 20 দিন সময় লাগছে? সে 20 দিন পরে আমাদেরকে কেন ডাকলো? যখন আমরা এই প্রশ্ন করি যে স্যার আপনাকে 20 দিন পরে আমাদের কেন ডাকলেন, বলে আমি তো সবার বাসায় বাসায় গিয়েছি। সে কয়জনের বাসায় গেছে ভাই? সে বাসায় গেছে, ফারুকের বাসায় গেছে। সে কোচিং, তার টিচাররা বলে যে কোচিং, আমার স্কুলে কোচিং হয় না। কে বলছে তার স্কুলে কোচিং হয় না? আমার মেয়েকে আমি আজ পর্যন্ত কোনোদিন কোচিং এ দেই নাই। আমার মেয়ে বাসায় যায় কি বলে জানেন আপনারা? আমার মেয়ে বলে আম্মু আমাকে কোচিং এ দাও, মা আমাকে যদি কোচিং এ না দাও মিস্টার আমাকে আদর করে না। আমি এই 1.5 মাস হয়েছে আমার মেয়েটারে কোচিং এ দিচ্ছি। আমার পাখিটারে কোচিং এ দেওয়ার পরে আমার পাখি 1 সপ্তাহ পরে কি বলতে জানেন? বলে মা এখন না স্কুলের টিচাররা আমাকে অনেক আদর করে। তাহলে কেন এখানে সে অস্বীকার করে যে কোচিং বাণিজ্য নাই? এটা তো বড় একটা অংশ। তার হেড মিস খায়, সে নেয়, সবাই নেয়। শিক্ষার নামে কেন ব্যবসা করে? তার প্রতিষ্ঠান তো একটা জলদস্যুদের চাইতেও নির্মম। আবার আজকে যখন বাচ্চাগুলো দাঁড়াইলো, তার টিচারদের বের করছে। আমরা তো ভিতরে ঢুকি নাই, আমরা সুন্দর মতো মানববন্ধন করছি। সে টিচারগুলোরে কেন বাহিরে বের করলো? টিচাররা বাহিরে বের করে প্রত্যেকটা বাচ্চা ভিতরে ঢুকাইছে। এক টিচার আমাদের গার্ডিয়ানের গায়ে হাত তুলছে। কেন? আমরা কি কোনোই বিচার পেতে পারি না? আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, আপনি এত কথা কেন বলেন? আপনার না আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কিন্তু আমরা তুলে নিব। কেন? আমাদের মানববন্ধন নষ্ট করার জন্য তার এত কেন? এত কি সমস্যা তার? সে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় ডাকছে, সেখানে কি লেখা ছিল জানেন? তার স্কুল বাঁচানোর জন্য আমরা যাব। আমরা সেখানে কেন যাব? আমার ময়না পাখি তো ফিরিয়ে দিতে পারবে না। তার সব স্যার, তার এই প্রতিষ্ঠান নাকি লাভজনক না। তার প্রতিষ্ঠান যে কত লাভজনক আপনারা একটু খবর নিয়ে দেখেন, ভাই এই বলে আমি শেষ করছি।